ধরুন আপনার কোনো একটা ভুলের কারণে ভবিষ্যতে আর কোথাও চাকরি পাচ্ছেন না। অথবা অনেক ড্রাইভার বুঝতেই পারেন না যে উনি বিভিন্ন জায়গা থেকে অলরেডি ব্ল্যাক লিস্টে চলে গেছেন। তো আসলে ড্রাইভিং পেশায় ব্ল্যাক লিস্টটা অনেকেই হতে শুনেছেন, কিন্তু সবাই অর্থটা বোঝেন না। ব্ল্যাক লিস্ট মানে যে শুধুমাত্র ফেসবুকে পেজ থেকে ব্ল্যাক লিস্ট হওয়া এরকম না। বরং আপনার আচরণ বা আপনার সব কিছু মিলিয়ে কিছু কারণে আপনার ভবিষ্যতের সুযোগ, বিশ্বাস এবং পেশাগত সুনামের নষ্ট হওয়ার ফলে আপনি ভবিষ্যতে হয়তো কোথাও চাকরি পাচ্ছেন না। বা মানে আপনি মানুষের মন থেকে এক ধরনের ব্ল্যাক লিস্টে চলে যান, কারণ আপনার আচরণ ঠিক নাই। কারণ আচরণটাই আপনার ব্ল্যাক লিস্ট হচ্ছেন কি হচ্ছে না সেটার উপর নির্ভর করে। তো আজকে ড্রাইভার পর্বের বিড়ির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজে ৮৮তম পর্বে এই ব্যাপারে কথা বলবো যে ব্ল্যাক লিস্ট মানেটা কি বোঝায়। সহজ ভাষায় আসলে কোনো ড্রাইভারের সম্পর্কে যদি বারবার নেতিবাচক অভিযোগ আসে, গুরুতর সমস্যা তৈরি হয়, তাহলে অনেক মালিক এবং মিডিয়া ভবিষ্যতে আর তাকে কোথাও রিকমেন্ড করতে চান না। বিশ্বাস কমে যায়, চাকরির সুযোগ কমে যায়, আগের যে রেকর্ড সেটা সমস্যা তৈরি করে। এর ফলে ব্ল্যাক লিস্ট হওয়ার ফলে আপনার কি হচ্ছে আসলে? এইখানে কি হয় যে মানে কি কারণে আসলে ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকিটা থাকে সেটা বলছি। মানে অনেকে আছে যে না জানিয়ে চাকরি ছেড়ে চলে যান, মিথ্যা তথ্য দেন, অসদাচরণ করেন এবং বারবার অভিযোগ আপনার বিরুদ্ধে আসে। সার্ভিস চার্জ বা আপনার যে চুক্তি থাকে সেটা আপনি ভঙ্গ করেন। মালিক বা মিডিয়ার সাথে আপনি আচরণ ভালো করেন না। এতে ক্ষতিটা কি? একবার রেকর্ড যদি খারাপ হয়ে যায় আসলে ভালো চাকরি পাওয়াটা কঠিন হয়ে যায়। রেফারেন্স কমে যায় এবং নতুন মালিকও কিন্তু দ্বিধায় থাকেন এবং আপনার আচরণেও এটা খুব ভালোভাবে স্পষ্ট হয়। কারণ আপনি বুঝতেই পারতেছেন না যে আপনার আচরণে এমন একটা কিছু ঢুকে গেছে যেটা দিয়ে আপনি আর চাকরি পাচ্ছেন না। আর কিভাবে আসলে এটা এড়াবেন? দেখেন, মানে উপরে তো সৃষ্টিকর্তা, আল্লাহ, ভগবান যাই আপনি বিশ্বাস করেন উনি তো আছেন না? তো আপনি কোথাও প্রতারণা করেছেন, এটার বিচার তো উনি আপনাকে কোনো না কোনোভাবে করবেন। তো এই ক্ষেত্রে কী করবেন? সত্য কথাটা বলুন, দায়িত্ব নিয়ে কাজ করুন, সমস্যা হলে আগে জানান। সম্পর্ক নষ্ট না করে সমাধানের পথে চেষ্টা করুন। আর পেশাদারদের যে আচরণ সেটা বজায় রাখুন। মনে রাখবেন আসলে ড্রাইভিং লাইনে এইসব খবর কিন্তু প্রচুর ছড়ায়। আর আজকাল তো ভাইরালের যুগ। এটা কোনো বিষয়ই নয় ভাইরাল হওয়া। আপনার আচরণ, আপনার দায়িত্ববোধ, এইসব ব্যবহার এই সব কিছুই কিন্তু মানুষ মনে রাখে। আর একটা চাকরি হারানো কিন্তু সবসময় বড় বিষয় না। কিন্তু বড় বিষয় হলো বিশ্বাস হারানো। ভবিষ্যতের অনেক দরজায় বিশ্বাসের কারণে বন্ধ হয়ে যায়।